ইন্টারনেট খুললেই প্রচুর বিরিয়ানির রেসিপি, আর সেখান থেকে রেফারেন্স নিয়ে সিম্পল একটা ইজি টু মেড টাইপের, যেটা ব্যাচেলার থেকে শুরু করে হাউসওয়াইফ যারা দোকানে এমনি নর্মালি ইউজ করতে চাও বিরিয়ানি রেসিপিটাকে, তারা ইউজ করতে পারো। সো হ্যালো এভরিওয়ান, আমি শীষা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে, যেখানে আমি একটা সিম্পল ওয়েতে বিরিয়ানি বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, বেসিক বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে একদম স্লাইস পাতলা করে কেটে নিয়েছি। ছিল 400 গ্রাম চিকেন। সব কিছুকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর চালটাকে ভালো করে ধুয়ে তারপরে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম। প্রতিবার আমি বাসমতি চাল দিয়েই করি, কিন্তু এবারে তা করিনি। কিন্তু আজকে ভাবলাম যে গোবিন্দভোগ চাল দিয়ে করি, মানে ইচ্ছা হচ্ছিল যে একটু এক্সপেরিমেন্ট করার, যেটা আমার অভ্যেস বলতে পারো। তো প্রথমে আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। খুব সিম্পল, কোনো এক্সট্রা মশলা কিছু না, খালি আদা রসুনের পেস্ট, একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কেওড়া জল আর গোলাপ জল। কারণ আমার কাছে মিঠা আতর নেই, তো আমি আর ইউজও করিনি, কারণ এটা দিয়েই প্রচুর ভালো হয়। আর বেশি গোলাপ জল কেওড়া জল আমি ইউজ করিনি, কারণ না খুব একটা গন্ধ আমারও পছন্দ না। আর যেহেতু আজকে ভোগ চাল দিয়ে বানিয়েছিলাম, তো আমি ভোগ চালের গন্ধটাকে নষ্ট করতে চাই। চিকেনটাকে অলমোস্ট আধা ঘন্টার মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, যেটা সাফিসিয়েন্ট নর্মাল, যেহেতু বেশিটা পরিমাণেও না। তারপর আমি একে একে আলুগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। সাথে সাথে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি অল্প একটু, যেখানে আমি চিকেন ম্যারিনেশনের মধ্যে সেটা ইউজ করব। বেশি হাই হিটে পেঁয়াজটাকে ভাজবে না, হালকা মিডিয়াম হিটে করে ভাজবে, যাতে একদম ক্রিস্পি হয়ে যায়। দেখো, এরকম হালকা ব্রাউনিশ থাকা অবস্থা নামিয়ে রাখ। ভালো করে চিকেনের সাথে পেঁয়াজের বেরেস্তাটা মাখিয়ে রেখে দেবো আরও 10-15 মিনিট। আর কি জানো তো, সবসময় বিরিয়ানি খেতে ইচ্ছে হয় না। যাদের প্রচণ্ড ক্রেভিং, যাদের খুব পছন্দ, তারা তো সবসময় দিলে সবসময় খেয়ে নেবে। কিন্তু আমার খুব একটা বিরিয়ানি পছন্দ না, কিন্তু মাঝে মাঝে মাসে 1-2 বার এতটা ক্রেভিং হয়, তাই বাড়িতে নিজেই বানিয়ে ফেলি। কারণ আমার কিছু কিছু জিনিস যেটা নিজের পছন্দের, সেটা নিজেই বানাতে খুব ভালো লাগে। জলটাকে 10 মিনিট আগে লবণ গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেমে দেন চালটা দিবে। তাহলে পরে কি হবে, চালটা বেশি তাড়াতাড়ি নিচে লেগে যাবে না, আর চালটা খুব ভালো মতন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কারণ যেহেতু তার আগে 1 ঘন্টা মতন চালটা ভেজানো ছিল। আর খুব একটা বেশি নাড়াবে না, হালকা নাড়াবে, না হলে পরে চালটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। কারণ যেহেতু গোবিন্দভোগ চাল এমনিতেই খুব ছোট ছোট হয়। চালটাকে হাফ সেদ্ধ হওয়া অবস্থা অবধি বয়েল করবে। তারপরে আমি সাইড বাই সাইড এপাশে আমি কড়াই বসিয়ে দিয়ে চিকেনের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। অনেকে এখানে আদা রসুনের জল ব্যবহার করে বা পেঁয়াজের জল ব্যবহার করে, যেটা ওখানকার গ্রেভি হয় সেটা থেকে এক্সট্রা করে বার করে নেয়। কিন্তু আমার পার্সোনালি বিরিয়ানিতে এই পেঁয়াজের যে দানাগুলো মুখে আসে, সেটা খেতে খুব ভালো লাগে। আর বলে রাখি, তোমরা এই গ্রেভির থেকে রোগানটা কীভাবে বের করতে পারবে, প্রথমেই চিকেনটাকে যেরকম আমি কষাচ্ছি সেমভাবে কষাবে, দেন গরম জল ব্যবহার করবে, যে একটা গ্রেভি মতন হবে। গ্রেভিটাকে ঠান্ডা করে নিয়ে একটু হালকা ছেঁকে নিলেই বেরিয়ে যাবে রোগানটা। সেটাকে তোমরা বিরিয়ানি লেয়ারিংয়ে ইউজ করতে পারবে। আমি আমার এই ভিডিওতে সেই রোগানটা আলাদা করে বের করিনি, কারণ আমার বিরিয়ানিতে ওই হালকা পেঁয়াজের যে দানাগুলো মুখে আসে, সেগুলো খেতে খুব ভালো লাগে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার এই দেখানো ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ওয়াইজ তোমরা একবার ট্রাই করো, বিশ্বাস করো অসাধারণ লাগবে খেতে। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে আমি আলাদা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। এই রেসিপি হচ্ছে এমন একটি রেসিপি যেখানে কোনো মশলাপাতি ছাড়া খুব নর্মালভাবে খুব কম উপকরণে তুমি অনেকটা ভালো টেস্ট ওয়াইজ একটা জিনিস খেতে পারবে। আর দেখো, চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে। আমি কোনো রকম কোনো হলুদ ব্যবহার করিনি এই বিরিয়ানিতে। আর একটা কথা বলে রাখি, আমি কোনো ফুড কালারও ইউজ করিনি। করলে তোমরা অবশ্যই করতে পারো, আমার কাছে ছিল না, তাই জন্য আমি নর্মাল গ্রেভির যে কালারটা হয়েছে আমি সেটা দিয়েই বিরিয়ানিটা লেয়ারিংয়ে দিয়েছি। আর বলে রাখি, বিরিয়ানিতে ঘিয়ের ইম্পর্টেন্সই খুবই বেশি। তোমরা অবশ্যই জানো যে ঘিতে একটি বিরিয়ানির একটা যে গন্ধ হয় সেটা চলে আসে। অনেকে খোয়া ক্ষীর ইউজ করে। আমার কাছে ভাবছিলাম আমি গুঁড়ো দুধ দেবো, কিন্তু তারপরে দেখলাম যে গুঁড়ো দুধটা নেই আমার কাছে, তাই জন্য আমি নর্মাল গুঁড়ো দুধ ছাড়াই প্লেন দুধ, সরওয়ালা দুধ দিয়ে আমি সেটা বিরিয়ানি লেয়ারিংয়ে সেটাকে ইউজ করছি। আর আমি কোনো রকম কেনা বিরিয়ানি মশলা ইউজ করিনি, আমার কাছে বাড়িতে বানানো বিরিয়ানি মশলা রয়েছে। আর গরম মশলা বলতে আমি যেটা দেখালাম, আমি সানরাইজের ওই গরম মশলা ব্যবহার করেছি। আর যদি কেউ তোমরা দেখতে চাও যে বিরিয়ানি মশলা আলাদা করে, তো আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, বা ইউটিউবে প্রচুর এরকম ভিডিও আছে বিরিয়ানি মশলা, তো তোমরা সেখান থেকেও দেখতে পারো।
আমার কি মনে হয় জানো, যে বাজারে কেনা প্যাকেটের বিরিয়ানি মশলার থেকে বাড়িতে বানানো বিরিয়ানি মশলার অন্যরকম গন্ধ থাকে, যেটা বিরিয়ানির আসল গন্ধটা চলে আসে। একে একে আমি বেশি লেয়ার করিনি, 2টো লেয়ারই সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। লেয়ারিংই হচ্ছে আসল। তো আমি খুব একটা জানি না, যেটুকু আমি জানি সেটুকু দিয়ে আমি করেছি আমার মতন করে। আমি আবারও বলছি, তোমরা আমার দেখানো পদ্ধতিতে একবার অন্তত ট্রাই করো, দেখবা তুমি কোনো দিনও ফেল হবে না আর খুব ভালো রেজাল্ট আসবে। সবাই বাড়িতে কোনো না কোনো একভাবে বিরিয়ানি বানানো ট্রাই করে, বাট কারো কাছে সেরকমভাবে হয়তো আউটকাম আসে না, খুব ভালো আসে মাঝে মাঝে হয়তো কারো হয়তো চাল গলে যায়, নরম হয়ে যায়, বা টেস্ট সেরকমভাবে আসে না, চিকেনের মধ্যে সেরকমভাবে জুসিনেস থাকে না, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যেটা আমিও করেছিলাম আগে। তো এখন আমি পারফেক্টভাবে এই সিম্পল ওয়েটা বের করেছি, যাতে সবাই বিরিয়ানির যে আসল টেস্টটা হয় সেটা নিতে পারে। আর আগেই যেরকম বলেছিলাম যে ঘি হচ্ছে বিরিয়ানিতে আসল, আমি খুব একটা ঘি ইউজ করিনি, হালকা করেছি, তোমরা চাইলে আরেকটু করতে পারো। আর একে একে আমি সাইড বাই সাইড আমার প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি, যাতে আগের থেকে প্রিহিট হয়ে থাকে। আর প্রথমেই মোটামুটি সব মিলে 50 মিনিট লাগে। প্রথমে 15 মিনিট হচ্ছে হাই ফ্লেমে, দেন 10 থেকে 20 মিনিট হচ্ছে লো ফ্লেমে করে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও 10-15 মিনিট রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে কোনো দিনই খুলবে না, বিরিয়ানির টেস্ট একদম প্রপারভাবে সারা ভাতে ছড়াবে না। এদিকে আমার মা হালকাভাবে বিরিয়ানিটা কেটে দিচ্ছে, কারণ বিরিয়ানি কাটাটাই হচ্ছে আসল, যেটা আমি খুব একটা পারি না। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর এরকমই ইজি রেসিপি একদম খুঁটিনাটিভাবে দেখতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে।